ঋষি ভৃগু হিন্দু ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় ঋষি, যিনি সপ্তঋষিদের একজন এবং ব্রহ্মা কর্তৃক সৃষ্ট প্রজাপতির অন্যতম। তিনি জ্যোতিষশাস্ত্রের প্রথম সংকলক হিসাবে পরিচিত এবং তার নামে ভৃগু সংহিতা বিখ্যাত জ্যোতিষশাস্ত্রীয় গ্রন্থ রয়েছে। তার কাহিনীতে দেবদেবী ও মানুষের সঙ্গে তার নানা মিথস্ক্রিয়া বর্ণিত আছে, যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু শিবকে পরীক্ষা করার ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রহ্মা তার মন থেকে ভৃগুকে সৃষ্টি করেছিলেন, তাই তিনি ব্রহ্মার মানসপুত্র হিসেবে পরিচিত। ভৃগু থেকে ভার্গব নামে একটি ঋষি বংশের উদ্ভব হয়েছে, যাদের মধ্যে সুখদেব, চব্বন ও জামদগ্নি প্রমুখ বিখ্যাত ঋষিরা ছিলেন। তিনি জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি ধনুর্বেদ বিদ্যার জনক হিসেবে পরিচিত। ভৃগু সংহিতা রচনা, যা জ্যোতিষশাস্ত্রের একটি ক্লাসিক হিসাবে গণ্য করা হয়। একবার ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মধ্যে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য ভৃগু তার কাছে যান। তিনি ব্রহ্মাকে প্রণাম এবং প্রশংসা করেনি, শিবকে ধ্যানমগ্ন অবস্থায় পেয়ে বিরক্ত হন, কিন্তু বিষ্ণুকে তার বুকে লাথি মেরেছিল। বিষ্ণু তার বুকে লাথি মারার পরেও কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং ভৃগুকে পায়ের আঘাতকে তার ধৈর্য ও প্রেমের প্রতীক হিসেবে বুকে ধারণ করেন। এই দাগটি শ্রীবধ নামে পরিচিত, যা লক্ষ্মীর প্রিয় স্থান হিসেবে পূজিত হয়। এই ঘটনার কারণে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে পৃথিবীতে আসেন এবং ভৃগুর কন্যারূপে ভার্গবী জন্মগ্রহণ করেন, যা ভৃগুকে সৌভাগ্যের জনক হিসেবে পরিচিত দেয়। ঋষি ভৃগু তার জ্ঞান, কঠোর তপস্যা এবং দেবদেবীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার মাধ্যমে হিন্দু ধর্ম ও পুরাণের এক বিশেষ স্থান অধিকার করে